কাল সকাল 9টা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী। এই রাস্তাটা নেবে না, এই জগন্নাথে যেটা আছে এখান থেকে এটা নেবে। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বছরই দেখতে ওড়িশায় ভিড় জমান অগণিত মানুষ। এবার পুরীর পাশাপাশি দীঘায় প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রথযাত্রা। রাজ্য সরকার দীঘায় সমুদ্র তীরে তৈরি করেছে জগন্নাথ ধাম। যদিও বিরোধীরা একে ধাম মানতে নারাজ, তবে বিতর্ক যতই থাকুক না কেন এবারই প্রথমবার দীঘার জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরে উৎসাহ বাড়ছে রাজ্যবাসীর। দীঘার রথযাত্রায় সামিল হতে আসছেন দেশ বিদেশের অগণিত মানুষ। আর দীঘার জগন্নাথ ধামের রথযাত্রার প্রাক্কালে দীঘায় পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দীঘায় মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন রথের যাবতীয় নিরাপত্তা। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে সেই রথকে। দীঘার জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ির দূরত্ব 1 কিলোমিটারেরও কম। ফলে এই স্বল্প পথে জগন্নাথ দেবের রথ যাতে সুষ্ঠুভাবে মাসির বাড়ি পৌঁছতে পারে তার যাবতীয় পরিকল্পনা বৃহস্পতিবার নিজে দাঁড়িয়ে থেকে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই রকম জায়গায় একটা লাগাবে, ঠিক আছে? জগন্নাথ তাহলে তুমি শুধু এইটুকু ধরো, এইখান থেকে দুটো রথের জায়গা ধরো। হ্যাঁ, না এটা না, এটা না, পেছনে এটা যাবে। এই রাস্তাটা নেবে না, এই জগন্নাথে যেটা আছে এখান থেকে এটা নেবে। ম্যাডাম এটা যে হচ্ছে না, এটা একবার তুমি তো সোজা করে রেখে দিচ্ছ, তোমাকে তো টার্ন করতে হচ্ছে না। না টার্ন করতে হচ্ছে না, কিন্তু একটু অ্যালাইন করা যাচ্ছে। তখন রথ যাবে একটা একটা করে যাবে। এই গেল আগে, এই গেল পরে। বৃহস্পতিবার জনসংযোগের পাশাপাশি দীঘার রথযাত্রার যাবতীয় পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবারের সমস্ত পরিকল্পনা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সকাল 9:30টায় দীঘার জগন্নাথ ধামে পুজো শুরু হবে। জগন্নাথের রথ মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে দুপুর 2:30টায়। এই যাত্রাপথে কোথায় কি বন্দোবস্ত থাকছে তাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল সকাল 9টা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী। জগন্নাথ ধাম দেখতে পারে, তারা যদি একদিকে এসে আরেকদিকে বেরিয়ে যায় রথ দেখে কোনো অসুবিধে নেই, তাহলে আবার অন্য লোকেরা সুযোগ পাবে। কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে, কারণ আমরা পাথরের সেটাও তুলবে 9:30টার পর। 9:30টার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে। রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল 9:30 থেকে পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা। 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা এই করা যা করা রথ এখানেই থাকবে। ঠিক 2:30তে রথ স্টার্ট করবে, কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডিং। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, কারণ পথ তো খুব কম, মাত্র 1 কিলোমিটার মাসির বাড়ি যাওয়া। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে, রথের দড়ি। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। পাহাড় থেকে জঙ্গল, তরাই থেকে ডুয়ার্স, দক্ষিণ থেকে উত্তর, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উত্তরবঙ্গ। শিকড়কে আগলে বদল আনবো আমরা। হবে এই বদল। বদল কি চান আপনিও? আমি দিব্যেন্দু সিনহা, জলপাইগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। আমি সুশ্রী সেনগুপ্ত, শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। আমি সৃঞ্জয় দাস, ডুয়ার্স থেকে থাকছি এই বদলের দিনে। আমি পাপড়ি ভৌমিক, শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। কবে হবে বদল জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।